করে যাচ্ছে। এই কসাই মোদি খুব চিন্তায় আছে এবং বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। একটি কারণ, তিনি রাজ্য হারার বেদনায় আছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পরাজয়ের যে বেদনা, সেই বেদনা তিনি মেনে নিতে পারছেন না। এখনকার বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ। এটা কোনো শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা কোনো মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নয়। এখন এই বাংলাদেশের প্রধান রাষ্ট্র ক্ষমতায় আছেন একজন নোবেল বিজয়ী। তাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ নিয়ে তিনি যেই মন্তব্য এবং ভারতের সাথে যেই কথাবার্তা চালাচ্ছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের পাশে আমরা আছি। অন্তর্বর্তী সরকারের ভয় পাওয়ার কিছু নেই। ভারতকে দেশের মানুষ বয়কট করেছে। আমরা এখন থেকে আর ভারতের কোনো পণ্য ব্যবহার করব না, এটাই হলো বাস্তবতা। এই ভারতীয় গণমাধ্যম আপনারা দেখেছেন বাংলাদেশ নিয়ে কি ধরনের অপপ্রচার করছে। আমরা সেই অপপ্রচারের বিরুদ্ধে লড়ব এবং রুখে দেব। বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় আছে, তারা এই জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়েছে। সেটা হলো ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। কাজেই শুভেন্দু আর কসাই মোদি যতই চিন্তা করেন না কেন কাজ হবে না। আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আসাম আমার, শিলং আমার, মেঘালয় আমার। কাজেই ঐতিহাসিকভাবে যেই রাজ্যগুলো আমাদের, সেই রাজ্যের প্রতিটি মানুষ এখন স্বাধীনতা চাচ্ছে। এই স্বাধীনতা যারা চাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে, আমরা বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবো, তা হবে না শুভেন্দু। বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে তুলবে তখন এই শুভেন্দুরা আর এমপি মন্ত্রী হতে পারবেন না। ভারতের পণ্য আমরা বেশি দামে দিয়ে কিনে, ভারত আমাদেরকে কোনো কিছু খাও দেয় না, বরং ভারত আমাদের এই যে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে এশিয়া রোড থেকে শুরু করে সব কিছু ব্যবহার করেন, তারা আমাদেরকে টাকা দেয় নাই। এই কৃপণ জাতিকে এখন বয়কট করতে হবে এবং আমরা অন্য অন্য দেশ থেকে পণ্য কিনে বাংলাদেশের মানুষের যে চাহিদা সেই চাহিদা মেটাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নাই ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বান। আমরা সেটাই দেখলাম। আওয়ামী লীগ বাংলাদেশে ধর্ষণ লীগ হিসেবে পরিচিত ছিল, আপনারা সেটা দেখতে পেরেছেন। ছাত্রলীগ, যুবলীগ